বর্দা ভাইও কি সব বলছিল না, ব্যবসার টাকা হিসেব মিলছে না? ব্যবসার লক্ষ লক্ষ টাকার হিসেব পাওয়া যাচ্ছে না। আর আমি জানি ও এই সমস্ত টাকা ওই মুনমুনকে দিয়েছে গাড়ি কেনার জন্য। এবার তুমি বলো আমি এই কথাগুলো কি করে বলবো বর্দা ভাইকে? আমি জাস্ট ভাবতে পারছি না সেটা ভাই এতটা নিচে নেমে গেছে, এতটা। আমি জাস্ট ভাবতে পারছি না। হবে দীপু অ্যাসিস্ট্যান্ট, ভাবতে হবে তোমাকে। ওই বিটনুন একজন ঠগ, প্রতারক, মিথ্যেবাদী। ও ভালোবাসার নাম করে জামাইবাবুকে ঠকাচ্ছে। এটা তো জামাইবাবুকে বোঝাতে হবে। বুঝতে পারবে সেটা ভাই, সব বুঝতে পারবে। ওই মুনমুনের মুখোশ আমি টেনে খুলে ফেলবো। আর সেটা কি করে করব সেটাও আমার ভাবা হয়ে গেছে, সব ভাবা হয়ে গেছে আমার। আমি তো এটাই বুঝতে পারছি না, আমি দিদিভাইকে সবকিছু কি করে বলবো? যে জামাইবাবুকে খুব ভালোবাসে গো। তুমি দেখো অপু, শেষদা ভাইও সেজ বৌদিকে একদিন খুব ভালোবাসবে, এত ভালোবাসবে যে সেজ বৌদিকে ছাড়া ও কিছু বুঝবেই না। সেটা কি আদৌ সম্ভব দীপু অ্যাসিস্ট্যান্ট? সম্ভব অপু। আমি আমার শেষদা ভাইকে চিনি, তুমি বিশ্বাস করো। ও কিন্তু খারাপ মানুষ নয়, ও ঠিক বদলে যাবে। তুমি দেখো ও বদলে যাবে, ঠিক বদলে যাবে। বদলে গেলেও বা যদি জামাইবাবু মুনমুনের আসল রূপটা দেখতেও পেয়ে যায় তাহলেও বা কি এসে যায়? আমার দিদি ভাই যে ঠকে গেল দীপু অ্যাসিস্ট্যান্ট। সবকিছু জানার পর যখন দিদি ভাইয়ের বিশ্বাসটা একবার হারিয়ে যাবে, সেটা কি আর কোনোদিনও ফিরে আসবে বলো তো? কোনোদিনও ফিরে আসবে? জানো তো, আমার মনে হয় দিদি ভাই না জামাইবাবুর এই ব্যাপারটা কিছুটা হলেও বোঝে। না না, কি করে বুঝবে? না বোঝার তো কিছু নেই। এত মাস ধরে একসঙ্গে একই ঘরে দুজন থাকছে, তার উপর জামাইবাবু আমার দিদিভাইয়ের সঙ্গে সারাটাক্ষণ মিসবিহেভ করে। দিদিভাই কিছু না কিছু ঠিক বোঝে, আর সেই জন্যই তো আমার দিদিভাই কেমন যেন সবসময় মন মরা হয়ে ঘুরে বেড়ায়। ওর মুখের হাসিটা কেমন যেন মলিন হয়ে গেছে গো। আসলে আমার দিদিভাইটা না খুব সরল আর নরম মনের মানুষ। ভাবছে মানিয়ে নিতে হবে, কিন্তু এই মানিয়ে নিতে গিয়ে যে ও সবকিছু থেকে বঞ্চিত হচ্ছে ও তো বুঝতেই পারছে না সেটা। আসলে নিজের অধিকারটা সেজ বৌদি কখনোই বুঝে নিতে জানে না। ভালোবাসার অধিকার কি জোর করে বুঝে নেওয়া যায় দীপু অ্যাসিস্ট্যান্ট? ভালোবাসা কি কখনো জোর করে আদায় করা যায়? কেউ যদি কাউকে ভালোই না বাসে সেখানে তো জোর চলে না, তাই না? কেন জোর চলবে না অপু? শেষদা ভাই সেজ বৌদিকে না ভালোবাসতে পারে, কিন্তু সেজ বৌদি তো শেষদা ভাইকে খুব ভালোবাসে। সেটা তো একতরফা ভালোবাসা দীপু অ্যাসিস্ট্যান্ট। আর এই একতরফা ভালোবাসায় শুধুমাত্র থাকে কষ্ট, হতাশা আর অপমান। আর আমি আমার দিদিভাইকে এই অপমানের জীবন থেকে বের করে আনবই। দিদিভাইয়েরও সুখের জীবন কাটানোর অধিকার আছে, বাঁচার মতো করে বাঁচার অধিকার আছে। এই অধিকার থেকে ওকে কেউ বঞ্চিত করতে পারবে না। অপু সেটা কিছুতেই হতে দেবে না, কিছুতেই না। আরে বাবা অপু, আমার হাতটা ছাড় না। কি হয়েছে সেটা তো বলবি। একটু কথা আছে তোর সঙ্গে আমাদের। কি কথা একটু পরে শুনলে হবে না? আমার এত কাজ পড়ে আছে, তো ওই কাজগুলো আমি একটু সেরে আসি। দেখ তো জামাইবাবু জামা কাপড়গুলো কাচতে হবে, তারপর কালকের জন্য ওনার জামা কাপড়গুলো বের করে রাখতে হবে, নইলে তো তোর জামাইবাবু আমার উপর আবার রাগ করবেন, বল না? আচ্ছা ঠিক আছে, সেসব কথা না হয় পরে হবে, তুই আমাদের কথাটা এখন একটু শোন। আরে বাবা শুনবো, একটু পরে শুনবো। কেন এমন করছিস বলতো? ও ছোট্ট ঠাকুরপো, ওকে বোঝাও না গো। দেখো আমার একটা কথাও শুনছে না। কি হয়েছে বলো তো? কি কথা? ছোট্ট ঠাকুরপো কি হয়েছে বলো না? এরকম মাথা নিচু করে দাঁড়িয়ে আছো কেন? বলো। দেখো তোমরা যদি না বলো আমি কিন্তু ঘরে চলে যাচ্ছি, আমার এত কাজ পড়ে আছে। আর তোমরা তো ভালো করেই জানো বলো তোমাদের শেষদা ভাই কতটা খুঁতখুঁতে স্বভাবের। আর তাছাড়া ওনার জন্য আমাকে অ্যালার্জির ওষুধও আনতে যেতে হবে। কত কাজ বলো তো। তোমাদের শেষদা ভাইকে তো তোমরা চেনো বলো, সারাক্ষণ শুধু সুপর্ণা আর সুপর্ণা। সুপর্ণা আমার এটা কোথায়, সুপর্ণা আমার ওটা কোথায়, সুপর্ণা আমার ঘড়িটা দাও না, সুপর্ণা আমার মানি ব্যাগটা দাও না, সারাক্ষণ এই করতে থাকে। মাঝে মাঝে তো এরকমও হয় যে হাতে ঘড়ি পরে উনি ঘড়ি খোঁজেন আর সুপর্ণা সুপর্ণা বলে ডাকতে থাকেন। কি গো
পার্সে টাকা কম কেন? এক কাপ কফি বানাতে পারো না? মানে আরে ইডিয়েট একেবারে। দিদি ভাই, তুই ভীষণ অদ্ভুত জানিস তো, খুব অদ্ভুত। তুই ছোটবেলা থেকে এরকম। আচ্ছা, এত সুন্দরভাবে কেউ কারুর দোষ কি করে ঢাকতে পারে? তুই এতটা ভালো কি করে হতে পারিস দিদি ভাই? কি হয়েছে সোনা? কাঁদছিস কেন তুই এভাবে? কি হয়েছে বল? পাগলি মেয়ে একটা। ও ছোট ঠাকুরপো, কি হয়েছে বলো তোর? ও এমন কেন করছে? একটু বোঝাও না ওকে। অপু, একদম না। তুমি কেন ইমোশনাল হচ্ছ? অপু, তুমি যদি এরকম করো তাহলে তাহলে সেজ বৌদিকে কি করে সামলাবে? কেন? কি এমন হয়েছে সে আমাকে সামলাতে হবে? ছোট ঠাকুরপো, বলছি সব ঠিক আছে তো গো? অপু, সেজ বৌদির কথার উত্তর দাও। নিজেকে সামলাও অপু। আমাদের আজকেই এই কঠিন কাজটা সেরে ফেলতে হবে। কঠিন কাজ? মানে কি কঠিন কাজ ছোট ঠাকুরপো? আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখো ছোট ঠাকুরপো, আমি কিন্তু একটা কথা বলে দিলাম, হ্যাঁ, তুমি কিন্তু অপুর অন্যায় আবদারকে একদম প্রশ্রয় দেবে না। আর মায়ের অনুমতি না নিয়ে অপুর পাল্লায় পড়ে তুমি কোনো কাজও করবে না, এই আমি বলে দিলাম। আর এই যে অপু, আমার কাছ থেকেও কিন্তু তুমি কোনো অনুমতি পাবে না। আমার কোনো অনুমতি দরকার নেই দিদি ভাই। আজ আমরা তোকে নিয়ে কথা বলতে চাই, তোর বিষয়ে কথা বলতে চাই। আমার বিষয়ে কথা বলতে চাস? মানে তুই আয়, এখানে এসে একটু বস তো। কি হয়েছেটা কি সেটা বল না। বস আগে। আজ আমরা তোকে যে কথাটা বলবো সেটা তোকে আর জামাই বাবুকে নিয়ে। আমাকে আর জামাই বাবুকে নিয়ে? মানেটা ঠিক বুঝতে পারলাম না। তোমার আর শেষদা ভাইয়ের স্বামী স্ত্রীর সম্পর্ক। সম্পর্ক? আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক? কেন? আমাদের সম্পর্ক তো খুব ভালো। এই অপু, কি রে বল, আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক তো খুব ভালো, বল না। তাই? খুব ভালো সম্পর্ক? আচ্ছা বেশ, মেনে নিলাম তোদের সম্পর্কটা খুব ভালো, কিন্তু সেই সম্পর্কটা কি স্বাভাবিক দিদি ভাই? হ্যাঁ, স্বাভাবিক। কেন? একদম স্বাভাবিক। তাই বুঝি? আমি তো জানি বোন বোনের আয়না হয়। দিদি ভাই তার বোনের সামনে দাঁড়ালে আর বোন তার দিদি ভাইয়ের সামনে দাঁড়ালে তারা একে অপরের প্রতিবিম্ব দেখতে পায়। দিদি ভাই বোনের কাছ থেকে তো তার দিদি কোনোদিনও কিচ্ছু লুকোতে পারে না। আরে বাবা, কেন লোকাতে যাব বলতো? তোর জামাই বাবু আর আমার সম্পর্কটা সত্যি যে খুব ভালো। হ্যাঁ, এটা ঠিক যে উনি কাজের ব্যস্ততার জন্য আমাকে সময় দিতে পারেন না। এই সামনের মন্দিরে আমি তাই পুজো দেব। বলছিলাম যে আপনি একটু আমার সাথে যাবেন? সুপর্ণা, তোমার আমাকে কি মনে হয় আমার হাতে এত সময় যে আমি তোমার সঙ্গে এখন ন্যাকামি করে মন্দিরে পুজো দিতে যাব? আর এই যে অপু, এখন তো ছোট ঠাকুরপো কাজ নিয়ে ব্যস্ত হয়ে যাবে, তখন তো তোকেও আর সময় দিতে পারবে না। তখন দেখবো কেমন মন খারাপ হয়। কথাটা সময় দেওয়া বা না দেওয়ার জন্য নয় রে, কথাটা বিশ্বাস আর ভালোবাসার।
সময় দেওয়া বা না দেওয়ার সঙ্গে বিশ্বাস আর ভালোবাসার কোনো সম্পর্ক নেই। স্বামী স্ত্রীর সঙ্গে দিনের পর দিন দেখা না হলেও তাও তাদের মধ্যে বিশ্বাস আর ভালোবাসাটা থাকে। আমাদের সম্পর্কের মধ্যেও সেই বিশ্বাস আর ভালোবাসা দুটোই আছে অপু। সত্যি আছে দিদি ভাই? আচ্ছা, জামাই বাবু তো তোকে এখনো স্ত্রীর মর্যাদাটুকু দেয়নি, স্বীকৃতি দেয়নি। অপু, এসব তুই কি বলছিস? অপু আর সময় নষ্ট করো না, সেজ বৌদিকে সব কথা বলে দাও। কি কথা? সেজ বৌদি তুমি শান্ত হও প্লিজ। দেখো আমি জানি সেজদা ভাইকে নিয়ে তোমার মনে একটা উঁচু ধারণা আছে, কিন্তু সব ধারণা যে সবসময় সত্যি হবে তার তো কোনো মানে নেই বলো। আরে বাবা, আর একটা দিনও তোমাকে অপেক্ষা করতে হবে না। কাল সকালেই তুমি তোমার নতুন গাড়িটা পেয়ে যাচ্ছ। ওরা প্রথমে আমার সোনাকে গাড়ির সামনে দাঁড় করিয়ে একটা ছবি তুলবে, তারপর বড় একটা লম্বা চাবি আমার সোনার হাতে তুলে দেবে। সত্যি তো? একদম। কালকেই তাহলে আমরা গাড়ি পেয়ে যাব তো? একদম পেয়ে যাবে। আরে বাবা, আমি তো থাকছি, আমি তো যাবো তোমার সঙ্গে গাড়িটা আনতে। আর একবার আমাদের হাতে চাবিটা চলে এলেই জাস্ট স্টার্ট দেবো, আর কালকেই আমরা দুজনে মিলে একটা লং ড্রাইভে যাবো। কালকে? এই না না, কালকে না আমার হবে না, জানো তো। কয়েকদিনের জন্য না আমি একটু আসানসোল যাচ্ছি, তা ভাবছি গাড়িটা নিয়েই একেবারে বেরিয়ে যাব। মানে কালকেই আসানসোল? দেখো, আসানসোলে আবার তোমার কি কাজ পড়লো? আমার একটা পার্সোনাল কাজ আছে দৈপায়ন। বাবা, সেই ব্যক্তিগত কাজটা বুঝি আমাকেও বলা যাবে না? বলবো বলবো, একটা সারপ্রাইজ আছে। 4-5 দিন পর আমি ফিরে আসি, তারপর দুজনে একসাথে সেলিব্রেট করব, কেমন? মনে থাকে জানো, নাহলে কিন্তু আমি খুব রাগ করবো। যাকে তাহলে ওই কথাই রইলো, একদম লেট করবে না। কালকে সকালে কিন্তু আমরা গাড়িটা আনতে যাচ্ছি। গুড নাইট, হ্যাভ এ সুইট ড্রিমস। সেজ বৌদি, সম্পর্কে তুমি আমার গুরুজন হও। তোমাকে এসব কথা বলা আমার মানায় না। আমি জানি না চার দেওয়ালের মধ্যে তোমার আর সেজদা ভাইয়ের কেমন সম্পর্ক, কিন্তু 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 কিছুটা করব। তোমাদের কি কেউ কিছু বলেছে? তোমরা কেন বিশ্বাস করছো না বলো তো? আমাদের মধ্যে সত্যি কিচ্ছু হয়নি। অপু, তুমি সেজ বৌদিকে এবার ভিডিওটা দেখিয়ে দাও। ভিডিও? কিসের ভিডিও? দিদি ভাই, তুই এদিকে আয়, আমার কথাটা শোন। দেখ, তোকে আজ আমরা যে ভিডিওটা দেখাবো সেটা কোনো বোনই হয়তো তার দিদি ভাইকে দেখাতো না, কষ্ট পাবে বলে লুকিয়ে যেত। কিন্তু আমি সবটা জেনেও যদি তোকে না জানাই, তাহলে আমি আর দীপু অ্যাসিস্ট্যান্ট তোর কাছে সারাটা জীবন অপরাধী হয়ে থেকে যাব। এসব এসব তুই কি বলছিস বলতো অপু? দিদি ভাই, আমরা তোর পাশে আছি। ওর শক্ত করে একবার সত্যিটার সামনে এসে দাঁড়া। অপু, আমার যে খুব ভয় করছে রে অপু। সত্যি তোরা যে কি বলছিস আমি কিচ্ছু বুঝতে পারছি না। ও ছোট্টা করবো বলছি, ও কি বলছে গো? আমাকে একটু বলো না, তুমি অন্তত বলো। অপু, এই ভিডিওটা সেজ বৌদিকে দেখালেই সব বুঝতে পেরে যাবে। বল না, কি হয়েছে বল।
আছে ধর, তুই এখানে এখানে এসে বস, বসাও এখানে। এখানে বস বস। দিদি ভাই, দিদি ভাই, দিদি ভাই, আমরা আমরা জানতাম যে তোর সঙ্গে জামাইবাবুর সম্পর্কটা খুব একটা ভালো না, কিন্তু জামাইবাবু যে মুনমুনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে আছেন আমরা সেটা কেউ বুঝতে পারিনি রে। তুই তুই চিনতে পেরেছিস কে মুনমুন? ওই যে যে মেয়েটা আমাদের দেশের বাড়িতে গেছিল, সেই মেয়েটা, বুঝতে পারছিস তুই? ওই যে এই সেই বিটনুন যে ছবি তোলার বাহানায় আমাদের দেশের বাড়িতে গেছিল ফটোগ্রাফার সেজে, সেই মেয়েটা। তার মানে সবটাই ওদের আগে থেকে প্ল্যান করা ছিল দিদি ভাই। না 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 না, এসব মিথ্যে, এসব মিথ্যে। তোমরা তোমরা শুধু শুধু ওনার সম্পর্কে একটা ভুল ধারণা করছো, ওনাকে ভুল বুঝছো। উনি এরকম মানুষই নন। শেষদা ভাইকে চিনতে আর আমাদের বাকি নেই সেজ বৌদি। লজ্জায় আমি তোমার সামনে দাঁড়াতে পারছি না। বাবা মা এগুলো জানতে পারলে লজ্জায় অপমানে মাথা তুলতে পারবে না। না না, বাবা মাকে দয়া করে তোমরা কিচ্ছু জানিও না, কিচ্ছু বলো না ওনাদের। যদি যদি বাবা মা ওনার সম্পর্কে এগুলো জানতে পারেন, উনি যে বাবা মার কাছে অনেক ছোট হয়ে যাবে, অনেক। দয়া করে তোমরা কেউ কিচ্ছু জানিও না, কিচ্ছু জানিও না। শেষদা ভাই অন্যায় করেছে, ও তোমাকে ঠকিয়েছে, ওর শাস্তি পাওয়া দরকার। না না, ওনাকে তোমরা শাস্তি দিও না। উনি কিচ্ছু করেননি, ওনার কোনো দোষ নেই। উনি কোনো ভুল করেননি, কোনো ভুল করেননি। ভাই, জামাইবাবু দোষ করেছেন, তুই ওনার দোষটা প্লিজ আর ঢাকিস না, বরং ওনার দোষটা শুধরে দেওয়ার চেষ্টা কর। দোষ? কিন্তু ভালোবাসা যে দোষের নয়। উনি হয়তো মুনমুনকে সত্যি খুব ভালোবাসেন। দিদি ভাই, মুনমুন ভালোবাসা পাওয়ার যোগ্যই না, ও একটা লোভী ফ্রড মেয়ে। দিদি ভাই, মুনমুনের মুখোশটা জামাইবাবুর সামনে খুলে দেওয়ার জন্য তোকে দরকার। কিন্তু আমি কোন অধিকারে ওনার দোষটা শোধরাতে যাব বলতে পারিস? ভালোবাসার অধিকারে দিদি ভাই। তুই তো জামাইবাবুকে ভালোবাসিস, জামাইবাবু যে তোর ভালোবাসার মানুষ। কিন্তু উনি যে মুনমুনকে ভালোবাসেন, তাহলে কি আমি কাল সোনার গঞ্জে? দিদি ভাই, দিদি ভাই কি বলছিস এসব? জামাইবাবু মুনমুনের ফাঁদে ফেসে গেছে, মুনমুন জামাইবাবুকে ঠকাচ্ছে দিদি ভাই। তুই কিনা তোর ভালোবাসার মানুষটাকে এভাবে ঠকে যেতে দিবি, মুনমুনের ট্র্যাপে ফেসে যেতে দিবি? বল, আগে আমরা জামাইবাবুকে মুনমুনের এই ট্র্যাপ থেকে বের করি, তারপর তুই জামাইবাবুকে নিয়ে যা সিদ্ধান্ত নেওয়ার তাই নিবি। তোর সম্পূর্ণ অধিকার আছে সিদ্ধান্ত নেওয়ার। সেজ বৌদি, অপু একদম ঠিক কথা বলেছে। আমি সিদ্ধান্ত নেব? প্রত্যেকটা মানুষেরই নিজের জীবন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে দিদি ভাই। এতদিন এতগুলো বছর তুই অন্যের সিদ্ধান্তে বেঁচেছিস, মা বাবা যা বলেছে তাই করেছিস, বিয়ের পর জামাইবাবু যা বলছে তুই তাই করছিস, কিন্তু আর নয় দিদি ভাই, তোকে আমি এভাবে কষ্ট পেয়ে আর বাঁচতে দেব না। সেজ বৌদি, নিজেকে একদম দুর্বল ভাববে না, একদম না। তোমার জীবনটা নিয়ে তুমি কি করবে সেটা একমাত্র তুমি সিদ্ধান্ত নেবে, একমাত্র তুমি। আমি কে এসব ঠিক করার? সেজ বৌদি, তুমি শেষদা ভাইয়ের স্ত্রী। আমরা ওকে এমন শিক্ষা দেব, তুমি দেখো ও ঠিক শুধরে যাবে, শুধরে যাবে ও। তারপর তুমি ওকে ক্ষমা করবে না শাস্তি দেবে, সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার।
ভয় পাস না দিদি ভাই, তোকে লড়াকু হতে হবে। আজকের দিনে একটা মেয়ের নিজের পায়ে দাঁড়ানোটা খুব জরুরি দিদি ভাই। বাড়ির লোক যাকে চাপিয়ে দেবে তার সঙ্গে সারাটা জীবন কাটাতে হবে, এটা তো বাধ্যতামূলক নয় দিদি ভাই। আমাদের জীবনে যারা জীবন সঙ্গী হবে তাদের সঙ্গে আমাদের মতের মিল থাকতে হবে, মনের মিল থাকতে হবে। এই যেমন দেখ না দিদি ভাই, যেমন দীপু অ্যাসিস্ট্যান্টের সঙ্গে আমার মনের মিল আছে, যেমন দীপু অ্যাসিস্ট্যান্টকে আমি ভালো। সেজ বৌদি, আমরা একটা প্ল্যানিং করেছি। সেই প্ল্যানিং এ তোমাকে আমাদের সাথে থাকতে হবে, আমাদের পাশে থাকতে হবে। প্ল্যানিং? কিসের প্ল্যানিং? বলবো দিদি ভাই, আর সেই সঙ্গে জামাইবাবুর সামনে এটাও প্রমাণ করব যে মুনমুন একজন খারাপ মেয়ে। দিদি ভাই এদিকে আয়। কাঁদিস না দিদি ভাই, কাঁদিস না দিদি ভাই।